কার ভাগ্য কখন সুপ্রসন্ন হবে কেউ জানে না। তবে গজঘণ্ট গ্রামের জটাশঙ্কর আর পটকৃষ্ণর ব্যাপারটা একটু অন্যরকম। যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, কথাটা যে মিথ্যে নয় সেটা তোমাকে দেখেই বুঝতে পারছি। আমার ব্যাপারটা উল্টো গিন্নি, আমি শুয়ে থাকলেও আমার ভাগ্য ছটপট ছটপট করে। উল্টো না সোজা সেটা তো এবারে পাওনাদাররা এসে দেখিয়ে দেবে। সে পাওনাদারেরা এলে তুমি না হয় সামলাবে। মরে যাই সেই তো। তা টিনের বাক্স, বালিশের খোল, তোশকের তলা, কোথায় তোমার ধন সম্পত্তি লুকিয়ে রেখেছো সেটা বলবে তো নাকি? সব জায়গায় যখন তোমার জানা তখন নিজেই দেখে নাও। এমন বিয়াপ্পেলে লোক নিয়ে যে কি করে সংসার করে কে জানে। যাই দেখি খুঁজে। দেখেছো কাণ্ড, দেখেছো? ওহো, এগুলো আবার টেনে বের করলে কেন? এই পুরনো টিকিট গুলোতে কি লাখ লাখ টাকা প্রাইজ উঠবে নাকি? দেখবে গিন্নি, একবার একটা টিকিট লেগে গেলেই কেল্লা ফতে। হ্যাঁ, কই গো গিন্নি? ওহ, আরে এক কাপ চায়ের জন্য সেই কখন থেকে চি চি করছি। তুমি পায়ের ওপর পা তুলে চা চা করবে আর আমাকে সব কাজ ফেলে চা নিয়ে ছুটে আসতে হবে। ভেবে চিন্তে শ্বশুরমশাই নাম একখানা রেখেছিলেন বটে তোমার, পটকৃষ্ণ। কেমন পটের কৃষ্ণের মতো বসে আছে দেখো, কাজ নেই কাম্য নেই। ওই ময়নাডাঙ্গার ভজহরির তো পচা চিংড়ি কেনারও পয়সা জুটতো না, সে কিনা পুত্র কন্যাহীন বিপত্নিক মামার সম্পত্তি পেয়ে হঠাৎ বড় লোক হয়ে গেল। কাজ না করেই আজ তার কি অবস্থা। তা তোমার তো তিন কুলে কোনো পয়সাওয়ালা মামাও নেই আর বেওয়ারির সম্পত্তি পাওয়ার কপালও নেই। কিন্তু আমার যে এটা আছে, আর এটাই আমার ভাগ্য ফেরাবে। তাহলে আর কি, ভাগ্য বিছিয়ে বিছানা করে দিচ্ছি, এসে গড়িয়ে পড়ো। আরে 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 করছো কি? কোথায় বস্তা বস্তা টাকা জমাবে তা নয়, লটারির টিকিট গুলো জমিয়ে রেখেছে। বলো বলো, শুধু একবার লটারিতে প্রথম পুরস্কারটা পেতে দাও। না, এবার বসে বসে মাছি না তাড়িয়ে বরং ঝাঁপ ফেলে দিয়ে বাড়ি যাই। না না, ওই তো পটকৃষ্ণ আসছে মনে হচ্ছে। কই রে গজা, চা দে দেখি। গিন্নিকে তো বলে বলেও এক কাপ চা করানো গেল না। তাই বোধহয় তোমার মুখ বেজার। সেজন্য নয়, আসলে ব্যাপারটা হলো প্রতি মাসে কি প্রতি সপ্তাহে পারলে প্রতিদিন লটারির টিকিট কিনি, কিন্তু একবার একটা টিকিটও লাগে না। ও, এই ব্যাপার। দিন মাস বছর চলে যাচ্ছে, কিন্তু বেড়ালের ভাগ্যে শিখে আর ছিঁড়ে না। যাই, এখন বরং গজার হাতের চা খেয়ে মনটাকে একটু চাঙ্গা করি। আরে আরে আরে, পটোটা বসে আছে মনে হচ্ছে। আমার নামে আবার কোনো কান ভাঙানি দিচ্ছে না তো? এই ব্যাপার বলে চুপ করে গেলি যে, বাকিটা কে বলবে? আর একজন জ্যোতিষী এসেছেন, বটতলায় বসে হাত দেখছেন আর পটাপট সবার ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিচ্ছেন। বলিস কি? তার কাছে গেলেই লটারির প্রাইজের ব্যাপারে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। যাও। ঠিক বলেছিস, আমি টপ করে গিয়ে ধপ করে বাবাজির পায়ে পড়ে যাব। এই সুযোগ আমিও তো ছাড়বো না। বাবা, আপনি আমার শেষ ভরসা বাবা, একটু দেখুন বাবা। মানে মানে যদি লটারির টিকিট কাটা হয়? এই না মানে, হ্যাঁ মানে ওটাই তো জানতে এসেছি বাবা। তোমার অর্থপ্রাপ্তির যোগ আছে।
আছে, তার মানে আমি ঠিক পথেই আছি। কিন্তু প্রথম পুরস্কার লাগছে না বাবা। লাগবে লাগবে, শিগগিরই লটারির নম্বর মিলে যাবে। আমার কথার নড়চড় হয় না কিন্তু। ও এবার 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 একেবারে এক টিকিটে কেল্লা ফতে করে দেব। প্রভু, ওর ব্যাপারটা তো সামলে দিলেন, এবার আমারটাও একটু সামলে দিন বাবা। বৃশ্চিক রাশি, লটারিতে অর্থপ্রাপ্তির সুযোগ আছে। থাকতেই হবে, কিন্তু কবে কি হবে বাবা? ধরে নাও হয়ে গেছে, টিকিট কাটবে আর নম্বর লাগবে। এবারে আর আমাকে কে দেখে? ব্যাপার কি, আমার দুজন বাঁধা খদ্দেরের যে দেখাই নেই। এই ওই তো আসছে দুজন। এই যে ভাই গদাই, 1 কোটি টাকার খেলা কোন টিকিটটায় আছে সেইটা দাও দেখি। এই আমাকেও দেবে কিন্তু, কোটি টাকা আমার কপালেই আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি দিচ্ছি, দুজনকেই দিচ্ছি। এই তো এসে গেছে আমার কোটি টাকা। কাল লটারি খেলার ফলাফল কাগজে ছাপলেই দেখবে কার নামে কোটি টাকা উঠেছে। ইগো, আজ যে চোখ মুখ না ধুয়েই লটারির টিকিট হাতে কাগজ খুলে বসে গেলে। আজ যে একেবারে হয় এসপার না হয় ওসপার হয়ে যাবে। আরে এখন বাবাজির কথা মতো লটারির নম্বরটা মিলে গেলেই নিশ্চিন্তি। এই তো এই দাঁড়াও দাঁড়াও, এই তো 9, 5, 7 মিলে যাচ্ছে মিলে গেছে। কিস্তিমাত! এই মিলেছে তা কত লাখ পেলে গো? হ্যাঁ, লাখ নয় কোটি বলো গিন্নি। এই নাও তুমিও একবার নম্বরটা মেলাও তো। এই তো মিলে যাচ্ছে। বলছি কি, শোনো না, টাকাটা নিয়ে কি করবে সেটা কিন্তু আগেই ঠিক করে নাও। বেশ তো বলো কি করব? বাড়ি করব, গাড়ি করব, গয়না কিনবো, এই নাকি ব্যাংকে সব জমিয়ে রাখবো? ও গিন্নি, এবার শুধু লটারির টিকিটটা বের করে প্রথম পুরস্কারের নম্বরটা মিলিয়ে নিতে হবে। এবারে একেবারে নিশ্চিত মিলবেই, বাবাজির কথা বিফলে যাবে না। কোনো বাবাজি তোমায় পার করতে পারবে না। থামো, আগে নম্বরটা মিলিয়ে দেখি। হ্যাঁ এই তো মিলে যাচ্ছে এই যা, শেষ নম্বরটা মিললো না। এটা কেমন হলো? কি আমার হবে, আমার কথা মিলে গেল। হায়, এইভাবে তীরে এসে তরি ডুবলো। ধুর, টিকিটের নিকুচি করেছে, এই টিকিট আমি আর রাখবই না। এবার না হয় ভাগ্যের ওপর ভরসা করা ছেড়ে গায়ে গতরে খাটো। খুলেছে কপাল আমার খুলেছে, ছটা এবার টিকিট কেটে কোটিপতি হয়েছে। দেখেছো গিন্নি, একে বলে কাটায় নুন ছিটানো। সবই আমার কপাল। আজ যে ফকির, কাল সে রাজা। আগে বলো, তুমি আমাদের ডেকে পাঠিয়েছো কেন? হ্যাঁ, আমার কিন্তু মন মেজাজ ভালো নেই। আমারও মাথায় অনেক চিন্তা, বুঝলে? অতগুলো টাকা তো কিভাবে যে কি ব্যবস্থা করব ভেবেই পাচ্ছি না। কাগজে আবার কি লেখা আছে? এই তো গোটা করে লেখা, কি গতকাল বিজয়ী লটারির নম্বর ভুল ছাপা হয়েছে, অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত। তার মানে একটা নম্বরের এদিক ওদিক। এ কি, সেদিনকে জটার পরের টিকিটটাই আমি কিনেছিলাম,
তার মানে জটা নয়, আমি জিতেছি প্রাইজ। আয় রে আয়। আমারে কি সর্বনাশ হলো রে। হায় 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 হায়, এ কি করলাম আমি? কি মুশকিল, দুজনেই হাই হাই করছো কেন? ও ফটো দাদা, তোমার তো আনন্দ করার কথা। সেই টিকিট তো রাগের মাথায় কুচিয়ে ফেলে দিয়েছি। হ্যাঁ, সে কি? ভাই রে, একেই